হঠাৎ করে সে তার কবিরাজের কাছে গেছে। কবিরাজের কাছে যাওয়ার পরে আমার সংসারে প্রতিদিন ঝগড়া অশান্তি লেগেই থাকে। এমনিতে আমরা খুব স্বামী সন্তান নিয়ে খুব সুখে ছিলাম। তারপরে সে কবিরাজের কাছে যাওয়ার পর থেকে আমাদের সংসারের ভিতরে সবসময় অশান্তি, ঝগড়া, কাজিয়া লাগতেই থাকে। তাকে আমার ভালো লাগে না, তার সাথে আমার খাইতে মন চায় না, বসতে মন চায় না, শুতে মন চায় না। তো সবসময় এগুলো নিয়ে আমাদের দুজনের মাঝখানে ঝগড়া হতো। সবসময় দুজনের মাঝে ঝগড়া হয়ে যাইত। তো আমি এই সময় তাকে বললাম যে, সে আমাকে বলল, পাশের রুমের এক ফ্ল্যাটের এক ভাবি বলতেছে, "আপনাদের মাঝে তো কখনো ঝগড়া দেখি নাই। খুব সুন্দর সংসার ছিল। কে কি করলো?" তখন সে আমাকে একদিন হঠাৎ করে বলল যে, "আপনি যদি আমার সাথে এক রাত থাকেন, তাহলে আপনাদের সংসারে আবার সুখ শান্তি ফিরে আসবে।" তো আমি তাকে বলছি, "কখনোই না। কারণ আমি আমার স্বামী সন্তান নিয়ে অনেক সুখে আছি। আমি আপনাকে ভালোবাসি না বা আপনি আমার কিছু হন না যে আমি আপনার সাথে থাকবো।" তো এরকম করতে, করতে আমার স্বামীর সাথে আমার প্রত্যেকদিন ঝগড়া হয়। তার সাথে আমি বিছানায় ঘুমাতে পারি না। রাগারাগি গন্ডগোল চলে। সাথী, আমি আপনাদের মাঝে আসছি খুলনা থেকে। তো আমি আসছি আমার জীবনের একটা গল্প নিয়ে। তো আসলে আমার জীবনে অনেক কিছু একটা ঘটে গেছে। তো আমার জীবনে এমন কিছু ঘটে গেছে যেটা আপনাদের মাঝে আমি বলার জন্য আসছি। আসলে আমি আমার স্বামী সন্তান নিয়ে খুব ভালো ছিলাম এবং খুব সুন্দর সুখের একটা সংসার করতেছিলাম। তো হঠাৎ করে এমন একটা দিন এসে গেল যেটা আমার জীবনে খুব কষ্টের দিন হয়ে গেছে। তো আমার পাশের ফ্ল্যাটের একটা ছেলে ভাড়া নিতে বেচালাম রুম। তো সেই ছেলেটা দেখা যাচ্ছে, আমি বাড়িতে থাকি সবসময় বেলকনিতে চলাফেরা করি। আর সেইজন্য আমার পাশের রুমে যে ছেলেটা ফ্ল্যাট ভাড়া নিচ্ছে, সেই ছেলেটা আপনার চাকরি করে। তো একদিন দুদিন বলতে, বলতে আমার অনেকবার বলে যে, "আমার আপনাকে খুব ভালো লাগে, ভাবি আমার সাথে রিলেশন করবেন?" আমি তো না বলি যে, "দেখো, আমার স্বামী আছে, সন্তান আছে। আমি তাদের থেকে আমি আপনার সাথে কেন রিলেশন করব?" তো এরকম করে, করে মানে সময়টা চলে যায়। তখন আমি তাকে অনেকবার বলছি যে, "দেখো, আমার স্বামী সন্তান নিয়ে আমি খুব সুখে আছি। আর আমার কারো সাথে রিলেশন করার কোনো দরকার নেই। আর আমি প্রয়োজন মনেও করি না।" পরে এই কথা বলার পরে সে আমার কথা কিছুতেই শোনে না। সবসময় মানে জানালাতে বিরক্ত করে। একটু পর, পর দরজায় একেকটা জিনিস নেওয়ার কথা বলে আসে। অনেক কিছু এরকম করে অভিনয় করে। তো সেক্ষেত্রে আমি তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করি। তবুও সে বুঝে না। সে কিছুতেই বুঝে না। তো আমি যার জন্য অনেকবার বললাম যে, "দেখো, আমাকে ছেড়ে দাও। আমি অনেক স্বামী সন্তান নিয়ে সুখে আছি। আমাকে এমন কোনো কিছু বইলো না যাতে আমার খুব কষ্ট হয়।" তো তারপরেও সে আমার কোনো কথা শোনে না। সবসময় বিরক্ত করে, ডিস্টার্ব করতেছে, অত্যাচার করতেছে। সবসময় ঘরের ভিতরে জানালা দিয়া খুশকুসে ঘরের দরজার সামনে এসে জড়ালে খেপে যাচ্ছে। তো একদিন হঠাৎ করে সে তার কবিরাজের কাছে গেছে। কবিরাজের কাছে যাওয়ার পরে আমার সংসারে প্রতিদিন ঝগড়া অশান্তি লেগেই থাকে। এমনিতে আমরা খুব স্বামী সন্তান নিয়ে খুব সুখে ছিলাম। তারপরে সে কবিরাজের কাছে যাওয়ার পর থেকে আমাদের সংসারের ভিতরে সবসময় অশান্তি, ঝগড়া, কাজিয়া লাগতেই থাকে। তাকে আমার ভালো লাগে না, তার সাথে আমার খাইতে মন চায় না, বসতে মন চায় না, শুতে মন চায় না। তো সবসময় এগুলো নিয়ে আমাদের দুজনের মাঝখানে ঝগড়া হতো। সবসময় দুজনের মাঝে ঝগড়া হয়ে যাইত। তো আমি এই সময় তাকে বললাম যে, সে আমাকে বলল, পাশের রুমের এক ফ্ল্যাটের এক ভাবি বলতেছে, "আপনাদের মাঝে তো কখনো ঝগড়া দেখি নাই। খুব সুন্দর সংসার ছিল। কে কি করলো?" তখন সে আমাকে একদিন হঠাৎ করে বলল যে, "আপনি যদি আমার সাথে এক রাত থাকেন, তাহলে আপনাদের সংসারে আবার সুখ শান্তি ফিরে আসবে।" তো আমি তাকে বলছি, "কখনোই না। কারণ আমি আমার স্বামী সন্তান নিয়ে অনেক সুখে আছি। আমি আপনাকে ভালোবাসি না বা আপনি আমার কিছু হন না যে আমি আপনার সাথে থাকবো।" তো এরকম করতে, করতে আমার স্বামীর সাথে আমার প্রত্যেকদিন ঝগড়া হয়। তার সাথে আমি বিছানায় ঘুমাইতে পারি না। রাগারাগি গন্ডগোল চলে। তো সেই ক্ষেত্রে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের দুজনের মাঝে প্রত্যেকদিন ঝগড়া হতো। ঝগড়া অশান্তি লেগেই থাকতো। তো আমি তাকে বলছি যে, "দেখো, আমার তোমাকে ভালো লাগতেছে না।" এগুলো নিয়ে সবসময় ঝগড়া হয়। তখন সেই ছেলেটা কবিরাজের কাছে গেছিল। কবিরাজের কাছ থেকে আসার পর আমাকে বলল, "আপনি আমার সাথে যদি সত্যি অনেকটা থাকেন, তাহলে আপনার সংসারে যা, যা আছে সবকিছু ঠিক হয়ে যাবে।" তো আমি তাকে বলছি যে, "আমার সংসারে অশান্তি সেটা আমি বুঝবো, সেটা আপনার বুঝতে হবে না। আর আমি কখনো চাই না আপনি আমার সাথে সংসারের মধ্যে কোনো কথা বলেন। তো আমি চাই আমার সংসারে আমি যেমন আছি তেমনই থাকতে।" তো
সে আমাকে অনেকবার জোর-জব্বার করতেছে, রিকোয়েস্ট করতেছে। তো আমাদের সঙ্গে তারপরে আমি এক ভাবির সাথে কথা বললাম, "ভাবি কি করব? কেমনে কি করব?" তখন সে বলল যে, "তুমি অমুক জায়গায় যাও।" তারপরে আমরা সেই কবিরাজের সাথে দেখা করি, কথা বলি। তো দেখা করার পরে কথা বলার পরে এখন আমি অনেকটা ভালো আছি, অনেকটা আ সুখে শান্তিতে আছি। কিন্তু সে যতবার কবিরাজের কাছে যায় তখনই আমাদের মধ্যে অনেক ঝগড়া, গন্ডগোল, রাগারাগি হইতেই থাকে। তো তারপরে সেই ক্ষেত্রে সে আমাকে যখন বলছে, বলার পরে আমি তাকে বলেছিলাম যে, "দেখো আমি আমার সন্তান, স্বামী নিয়ে খুব সুখে আছি। আর তুমি চাইলেও আমি তোমার সাথে কখনোই যাব না বা থাকতেও চাই না।" তো তারপরেও সে কথাটা মানে শুনতেও চায় না। হাজার এরকম করার পরেও যখন সে আমার কথাটা না মানছে, তখন আমি কবিরাজের কাছে যেয়ে নিজের মতো করে সবকিছু এরেঞ্জ করে আসছি। আসার পরে এখন আমাদের জীবনে লাইফে অনেক ভালো আছি, অনেক সুখী আছি এবং অনেক শান্তিতে আছি। তো আপনারাই বলেন, উনার কাছে যেয়ে কি আমার থাকা ঠিক হবে? নাকি ঠিক হবে না? আমি কি আমার সংসার বাঁচানোর জন্য তার সাথে যেয়ে থাকবো? তো এরকম কিছু মানুষ আছে যারা মানুষের সুখ শান্তি ভালো দেখতে পারে না। তো আমি আপনাদের কাছে বললাম যে বলেন আপনারা যে কিভাবে আমি আমার সংসার বাঁচাবো? তার সাথে যে থাকা আমার ঠিক হবে? নাকি আমি যেমন আছি এমনটা থাকাই আমার ভালো হবে? তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।